রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব লোটে মাছের রেসিপি। তার জন্য লোটে মাছ নিয়ে নিয়েছি, আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। গোটা জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ধনে আর জিরে নিয়ে নিয়েছি, একটা আলু 4 পিস করে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও নিতে পারেন আপনারা। এবার একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে নিলাম। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোটিং করে নেব। সমস্ত মাছগুলো আমি চেপে চেপে কোট করে নেব। এখানে ময়দাও ইউজ করতে পারেন আপনারা। এবার মাছগুলো হয়ে গেছে, ওদিকে কড়াইতে তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব আমি উল্টে পাল্টে লাল লাল করে। মাছগুলো আমি উল্টে দিলাম। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ফুটে উঠলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, তারপরে টমেটো কুচিটা দিয়ে দেব। এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, হলুদ, লবণ, একটু সামান্য জল দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আলু দিয়ে দেব। আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। সে আলুটা দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল দিয়ে দিলে তরকারিটার টেস্ট অন্যরকম আসে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার আলুটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা আমার গলে গেছে, দেখুন। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আপনারা একটু ঝোল থাকতে থাকতে মাছগুলো দেবেন। মাছ দেওয়ার পরে আমি 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব, বেশি রান্না করার দরকার নেই। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এইভাবে রান্না করলে মাছগুলো গোটা গোটা থাকে, একটাও ভেঙে যায় না। এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।